কারো কাছে সৎভাবে বেঁচে থাকার নামই সফলতা, আবার কারো কাছে টাকা পয়সাই সফলতা। সফলতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা সত্যিই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম ছাদ থেকে। কাপড় নিয়ে সরাসরি ছাদে চলে এসেছি সকাল সকাল। চট্টগ্রামেও কিন্তু হালকা হালকা শীত পড়ে গিয়েছে, তাই ভাবলাম যে মেয়ের কিছু কাপড় বের করে নেই। যেহেতু অনেক দিন আগে ধুয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো না ধুয়ে পরানো যাবে না। আমাদেরগুলা কিছুদিন পরে বের করব, এখনও এরকম শীতটা পড়েনি। ভোরবেলার দিকে অনেক কুয়াশা পড়ে, এখন কিন্তু প্রায় 9:30 মতো বাজে, এখনও কুয়াশা ঠিকভাবে কাটেনি। রোদ উঠেছে ঠিকই, কিন্তু কুয়াশা আছেই। আর রুমেও চলে এসেছি, এদিকে পানিওয়ালা খুঁজছি। পানিওয়ালা একটা চলে গেল, কিন্তু তার কাছে পানি নাই, শেষ। পানি কিনতে হবে। এখন আমাদের পানি অনেক লাগতেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির সিজনটা পানি অনেক ধরা যায়, পানি ব্যবহার করা যায় একদম ঠিকঠাক মতো, পানি ওইভাবে কিনতে হয় না। এখন যেহেতু কোনো বৃষ্টি আর হবে না, শীত চলে এসেছে, তাই পানিও লাগতেছে অনেক, কিনতে হচ্ছে পানি। আতিতাকে সকালের নাস্তাটা করিয়ে ছাদে গিয়েছিলাম, একটু ফোন দিয়ে গিয়েছিলাম। তাকে যদি ফোন না দিয়ে যাইতাম তাহলে আমার পিছনে পিছনে ছাদে চলে যেত। তাই ভাবলাম যে একটু ফোন দেখুক, মাত্রই ঘুম থেকে উঠেছে। তারপরে হচ্ছে তাকে খেলনা দিলে সুন্দর খেলবে, মুড়ি দিলে মুড়ি খাবে, চানাচুর দিলে চানাচুর খাবে, কার্টুন না দিলেও চলে। কিন্তু ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি করে, মন ভালো থাকে না, তখন একটু কার্টুন দিই, মনটা ভালো হয়ে যায়। আর আজকে সরাসরি চলে এসেছি হচ্ছে কিচেনে রান্না বসাতে। আজকের ভিডিওটা অনেকে খেয়াল করবেন যে আমি ছোটই রেখেছি, একদম ছোটই বলা যায়, লাইফস্টাইল ভিডিও, এর থেকে আর ছোট আর কি হবে। এদিকে আজকে রান্না করছি পাঙাশ মাছ, পছন্দের একটা মাছ। তার সাথে আরও পছন্দের একটা রেসিপি রান্না করব, সেটাও দেখাবো। শুরুতেই যে কথাটা আসলে বলেছি যে এক একজনের সফলতা এক এক জায়গায়, এক এক জিনিসে। কারো সফলতা অনেক টাকা পয়সায়, কারো সফলতা একদম সিম্পলভাবে বেঁচে থাকা, এটাই তার সফলতা, যে না আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে অনেক সন্তুষ্ট। কারো বাড়ি গাড়ি টাকা পয়সা এসব না হলে তাদের সফলতা আসে না। কিছু কিছু মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এই সব কিছুকেই তার জীবনের সফলতা মনে করে। তার জীবনে এসব কিছুই তার সফলতা। এক একজনের সংজ্ঞা আসলে এক এক রকম, তাই নির্দিষ্টভাবে কোনো সংজ্ঞা এখন পর্যন্ত তৈরি হয়নি। সংজ্ঞা তৈরি করেও লাভ নেই, কিছু কিছু মানুষ এই সংজ্ঞাগুলোকে উল্টে ফেলবে। আবার কারো কারো কাছে জান্নাতে যাওয়াই তার জীবনের সফলতা। আর কিছু চাই না, জান্নাতে যেতে পারলেই হলো। এই জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে দুনিয়াতে থেকেই। যাই হোক, এসব কিছু নিয়ে আর বেশি কিছু না বলি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এসছে। আর একটা রেসিপি তৈরি করব বললামই তো, সেটা হচ্ছে আমি রান্না করে নেব, আপনাদের সাথে শেয়ার করব। আজকে মজার শুটকি মাছ রান্না করব, আমার খুবই পছন্দের শুটকি মাছ। ভাবলাম যে ফ্রিজে সিম আছে, বেগুন আছে, আলু আছে, মিক্সড একটা হচ্ছে শুটকি মাছের তরকারি রান্না করে ফেলি। শীতকালীন সবজি দিয়ে শুটকি মাছটা খুবই ভালো লাগে আমার কাছে। আর রান্না করছিল ওইটা শুটকি, দেশি শুটকিটা শেষ, আমার কাছে বর্তমানে নাই। আবার বাড়িতে গিয়ে নিয়ে আসবো টাকি মাছ, তারপরে হচ্ছে বাম মাছ, পুঁটি মাছ, মিক্স শুটকি, ওইটাও ভালো লাগে। আর যেহেতু চট্টগ্রামে থাকি, একদম হচ্ছে চট্টগ্রামে সামুদ্রিক শুটকিটাই বেশি খাওয়া হয়। তাছাড়া ওইরকম শুটকি এদিকে পাওয়াও যায় না। ছুরি শুটকিটা আমার কাছে একটু শক্ত টাইপের লাগে দেখে খাওয়া হয় না, কিন্তু ভালো লাগে। আর কাচকিটাও মাঝে মাঝে খাওয়া হয়। তাছাড়া অন্য কোনো শুটকি ট্রাই করিনি। দিয়ে একটা এনেছিল, কিন্তু আমি ওগুলো নামই জানি না। এই ভিডিও করতে মাঝে মাঝে মানে একদমই মন চায় না যে আজকের দিনটা একটু ভিডিও করি। একদম রিল্যাক্সে কাজ করব, তাড়াতাড়ি কাজ করে শেষ করে ফেলবো, একটু রেস্ট নেব, এটাই মাঝে মাঝে মন চায়। মাঝে মাঝে ভিডিও করতে আসলে একটু ইচ্ছে করে না কি ভিডিও করব। তাই আজকে ভাবলাম যে ছোটো একটা ভিডিও আপলোড করি সবার সাথে। এই তো আমার শুটকি মাছের ফাইনাল লুকটা, খেতেও মজা হয়েছিল অনেক। আর আজকের ভিডিওতে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।